হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কেমন যাচ্ছে রোজা? আজকে 4 নম্বর রোজা। সকালবেলা মানুষ ছেড়ি খেয়ে নামাজ পড়ে ঘুমোই, আর আমার ঘুম আসতেছে না, তো এই জন্য জেগে আছি। তো ভাবলাম যে সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর পাখি ডাকতেছে, অনেক সুন্দর সকালবেলাটা, কি সুন্দর পাখি ডাকে। এটা আমাদের আম গাছ। তো ভাবলাম যে যেহেতু ফ্রি আছি, সকালবেলাটা কোনো কিছু করতেছি না, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। এটা হচ্ছে আম গাছ, দেখো মাশাল্লাহ। এই গাছের আমটা যে এত 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 বেশি মজা, হ্যাঁ একদম পেঁপের মতো, মানে কোনো আঁশ নাই, আর এত মিষ্টি আর এত মজা, টক খুব কম, মানে খুবই মজা লাগে। ওই যে একটা আম গাছ, ওটাও আমাদের আম গাছ, ওরাও বেশ ভালো বলাইছে। হ্যাঁ, ওই গাছের আমটা হচ্ছে ল্যাংড়া, মানে ল্যাংড়াই বলে। যে লিচু গাছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বলাইছে। দুটো লিচু গাছ, এই পাশে একটা, এই যে একটা, আর এই একটা, এই দুটোই হচ্ছে বেশ ভালো বলাইছে। এই যে আমটা দেখতেছো না, এই যে মাঝখানে হালকা হালকা বলাইছে, ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে জানি না। এটা হচ্ছে ওই যে আম শেষ হয়ে যাওয়ার পরে বড় বড় আম হয় না, ওটা কী আম বলে, ফজলি না কি, যাই হোক ওইরকম বড় বড় আম হয়, একদম আমের শেষে এই আমটা পাওয়া যাবে। এত বেশি টেস্ট, মানে কি বলবো। মানে আমাদের বাড়িতে যেগুলো আম গাছ আছে না, সবগুলো ইউনিক। আর কাঁঠাল গাছ দেখো, কাঁঠাল গাছে মুচি আসছে, এই যে কাঁঠাল গাছে মুচি আসছে। এক এক গাছ হয়তো 10টা 15টা করে থাকবে, আমাদের 3টা কাঁঠাল গাছ, তো 3টা গাছে 10টা 15টা করে কাঁঠাল হয়, মানে এক একটা গাছ আর কি। এই গাছে এবার হচ্ছে প্রথম আসছে, এই যে, তারপর কাঁঠাল হবে কিনা জানি না। মুচিতে দেখা যাচ্ছে, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ দেখা যাচ্ছে মুচি। আর সোলম গাছও ফুলাইছে। ওই যে ওই পাশে আরেকটা গাছ আছে, ওই গাছটা তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি, কিন্তু এই গাছটা কখনোই শেয়ার করা হয় নাই। এটা কামরাঙ্গা গাছ, বেশিরভাগ টিয়াতেই খাই। এটা হচ্ছে নতুন বাড়ির কাজ চলতেছে, এখনও ছাদ ঢালাই হয় নাই, 2-1 দিনের মধ্যে হচ্ছে ছাদ ঢালাই হবে। এটা আমাদের না, এটা হচ্ছে আমার সেজু চাচা শ্বশুরের মেজো ছেলের বাড়ি, হচ্ছে আর কি, হবে। আর আমাদেরটা তো তোমরা দেখছোই, এটা আমাদের গোয়ালঘর। আর আরেকটা আছে, সেটা ছাদ ঢালাই হয়ে গেছে, এটা হচ্ছে ছোটো চাচা শ্বশুর করছে। ওই যে আমরা গরিব মানুষ, গরিবসি থাকবো, জানি না কবে ঘর বাড়ি দিব, তবে যারা দিচ্ছে তারা তো আমার নিজেরই লোক, তো দেখাইতে তো প্রবলেম নাই না। মাশাল্লাহ, আল্লাহ সবাই আয় বরকত দিক, ভালো থাকুক সবাই। এদিকে যাব না, এই পাশটায় যাই, একটু উত্তর কোনো অনেকদিন যাওয়া হয় না, যাই। এখানে হচ্ছে যে খুয়া ভেঙে রাখছিল, যেহেতু জায়গা স্বল্পতা। আমার শ্বশুরের তো একটা ছেলে, কিন্তু আমার সেজো চাচা শ্বশুরের হচ্ছে 4টা ছেলে, তো যেহেতু এই জন্য জায়গা স্বল্পতা। এখন তো সবাই বিদেশে থাকে, মাশাল্লাহ অনেক টাকা পয়সার মালিক হয়েছে, এখন নিজেরাই করে নিচ্ছে। যেহেতু তোমার ভাইয়ারা, মানে তোমাদের ভাই বললাম, কেননা তোমরা যারা আমার ভালোবাসো তারাই আমার ভিডিও দেখো, বোন হিসেবে যারা আমার মানো, তো আমি যেহেতু তোমাদের বোন, তো সেই ক্ষেত্রে আমার বর তো তোমাদের দোলা ভাই হয়, তাই না। এটা হচ্ছে ছোটো চাচা শ্বশুরের, তারও একটাই বেটা, আমার হাজব্যান্ডও একা, সেও একা। তো তাদেরও হচ্ছে বিল্ডিংয়ের কাজ অলমোস্ট চারপাশে গাঁথা শুরু হয়ে গেছে, কখন জানি শেষ হয়ে যায়। টাকা হইলে তো 5 দিনেও কাজ শেষ হয়ে যায়, তাই না। তো আজকের এই যে এই পাশ, এটা হচ্ছে বাড়ির ইট যেগুলো ছিল সেগুলো ভাঙছে, তো আমরা জানি না কবে কি করব, তবে সবাই করতেছে, এতেই খুশি থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় আমাদের কোনো দিন না কোনো দিন হবে। আজকে সকালটা কত সুন্দর, তাই না। আমি কোনো রকম সাউন্ড ইউজ করি না, কেননা আমার সাউন্ড ভালো লাগে না, আর হয়তো অনেকেই ইউজ করে, তো সাধারণ যে ভয়েসটা আছে এটাই দিব, তাতে যা হয় হবে। ভালো লাগলে ভালো লাগবে, যারা আমার ভালোবাসবে তারা আমার ভিডিও দেখবে, যারা ভালো লাগবে না তারা দেখবে না। সকালবেলাটা অনেক সুন্দর, অনেক, একটু হাঁটাহাঁটি করলে মনটা ভালো থাকে।
সকালবেলা এরকমভাবে হাঁটা হয় না, আজকে হাঁটতেছি একটু। কি সুন্দর পাখি, এক পাখি এক একভাবে ডাকে, মনে হচ্ছে কথা না বলে ওদের ডাকি শুনি। গ্রামের একটা মানে প্রচলিত জিনিস ঘষি, এটা আমাদের এখানে তো ঘষি বলে, তোমাদের এখানে কি বলে জানি না। অনেকে ভারতে আমি শুনছি যে এটাকে গুটে বলে, তবে আমাদের এখানে হচ্ছে ঘষি বলে। হ্যাঁ, এটা হাফ শুকনা, ওই যে যেটা দলা করে রাখছে এটা বেশি শুকনা, আর এটা হচ্ছে কাঁচা। তো এইগুলা হচ্ছে যখন শুকাই যাবে তখন হচ্ছে এইগুলা দিয়ে জাল দিবে। আর দেখছো মেহগুনি গাছের নিচেই একদম ফকফকা, সবারই প্রয়োজন, সবাই সুরে সুরে হচ্ছে যার যার মতো শেষে নিয়ে যাচ্ছে। আর এখানে যার মতো যে ভাঙছে পাতা যা পড়তেছে সবাই পাতা নিয়ে, এটাও একটা টেকনিক। হ্যাঁ, পাতা নেওয়ার একটা টেকনিক, যাদের গোবর আছে ভেঙে দিচ্ছে। সকালবেলাটা কত সুন্দর, দেখো এটা হচ্ছে পেঁয়াজ রসুনের বই, কি সুন্দর পেঁয়াজগুলোর, দেখো কত সুন্দর ফুল হয়েছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তাই না? এই যে পেঁয়াজের ফুল, হ্যাঁ, এইগুলা থেকে যে কড়িটা হবে না, মানে এর ভিতর থেকে একটা বীজ হবে, এটা আবার লাগাবে। এটা হচ্ছে পেঁয়াজের কালি, এই যে কটাস করে ভেঙে ফেললাম। এটা চাইলে পরে হচ্ছে ভেজে তরকারি রান্না করে খিচুড়ির সাথে, বা হচ্ছে এটা সালাদের মতো খাওয়া যায়। আমি তো খাই সালাদের মতোই, আমার ভালো লাগে। আর ওইগুলা হচ্ছে সব রসুনের পাতা সবগুলা একটু লালচে লালচে হয়ে গেছে, মানে উঠানোর টাইম হয়ে গেছে আর কি। শুকাই যাবে যখন তখন তুলে ফেলবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টস করবে। সামনে তেমনভাবে কোনো কথা বললাম না, আসলে কি করবো বলো, মনে যা ছিল সেটাই বলতেছি। ভিডিও বানালাম, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টস করো, পাশে থেকেও সাথে থেকেও। তো প্রকৃতিটা কেমন সেটাও কমেন্টস করে জানাইও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা হচ্ছে আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর অবশ্যই আমার পাশে থেকেও সাথে থেকেও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।